কাজ তো হতেই থাকবে, কেননা আমি একটু কোরআন তিলাওয়াত করে নেই। সে বৃদ্ধ হিম্মত করে অজু করতে লাগলো। কাঁপন্ত হাত দ্বারা সে কোরআন খুলল, কোরআন পাক তিলাওয়াত করতে লাগলো। জালিম বহু যখন জানতে পারল তখন সে দ্রুত ঝাড়ু নিয়ে এলো এবং তাকে মারধর করতে লাগলো। তবে সেই বেচারা চুপ করে কোরআন পাক তিলাওয়াত করে চলে গেল। সেই জালিম বহু 3 বার ঝাড়ু উনার কাঁধে মেরেছিল। সেই বেচারা ব্যথায় চোখের পানি ফেলছিল। কোরআন পাক বন্ধ করে দ্রুত তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, মা, আমার মাঝে কাজ করার হিম্মত নেই। আমি আমার পুরো জীবন কাজ করেছি, তবে এখন আর আমার মধ্যে কাজ করার হিম্মত নেই। মেয়েটি বলতে লাগলো, যখন আজান দেয় তখন তো ঠিকই নামাজ পড়ার জন্য শক্তি চলে আসে এবং তোর মধ্যে হিম্মত চলে আসে। একটি কথা ভালো করে শুন, আজকের পর থেকে যদি আমার সামনে এসব নাটক করিস তাহলে তোকে বাড়ি থেকে বের করে দিব। এত টাকা তোর পেছনে খরচ হয় আর এত দামি ওষুধ নিয়ে আসা হয়, আর তুই বসে বসে খাবি। আর যদি তুই তোর ছেলেকে এইসব কথা বলিস তাহলে আমি তোর ছেলের সংসার বরবাদ করে দিব। সেই কাঠুরে তার এইসব ধমক শুনে চুপ করে থাকলো। এরপর কাঠুরে উঠে বসলো এবং বাসার সকল কাজ করতে লাগলো। পরিষ্কার করতে করতে তার স্বামী ফুলতে লাগলো। সে তার রুমে গিয়ে দ্রুত করে ওষুধ খুঁজতে লাগলো। ওষুধ খুঁজে সে যখন বাইরে এলো এবং পানির গ্লাস ধরলো এবং ওষুধ খেতে লাগলো, তখন জালিম বউ তার ওষুধ নিয়ে ফিকে দেয় এবং বলে, তুই তো আর এত তাড়াতাড়ি মরবি না। এরপর বৃদ্ধ ফুলন্ত শ্বাস নিয়ে পুরো বাসা পরিষ্কার করে। সেই গরিব কাঠুরে রাতে যখন আল্লাহর ইবাদত করত তখন বহুর কাছ থেকে লুকিয়ে ইবাদত করত এবং আল্লাহর সাথে কথা বলতো যে, হে আমার রব, আমার মন তো চায় যে আমি এই বাসা থেকে কোথাও দূরে চলে যাই, কেননা আমি এই বাসায় থেকে তোমার ইবাদত ভালো করে করতে পারছি না। সেই কাঠুরে সারা রাত বসে কান্না করত এবং চিন্তা করতে লাগলো যে আমি কি করব। তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে জায়নামাজ তুললেন, তাসবিহটি নিলেন, কুরআন পাক উঠালেন এবং জঙ্গলের দিকে রওনা দিলেন। তিনি রাত ধরে চলতে লাগলেন এবং ফজরের আজান কানে আসতে লাগলো। সেই বুজুর্গ জানতেন না যে তিনি কোথায় যাচ্ছিলেন, তিনি শুধু হেঁটেই যাচ্ছিলেন। রাস্তার মধ্যে কোমল বাতাস বইছিল এবং ওনার মনে হচ্ছিল যে পুরো জঙ্গলটি আল্লাহর তসবিহ বয়ান করছিল। তিনি একটি গাছের নিচে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদত করতে লাগলেন। তখনই তিনি একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। বাচ্চাটি অনেক জোরে জোরে কান্না করছিল। মনে হচ্ছিল যে বাচ্চাটি অনেক বেশি কষ্টে রয়েছে। যখন তিনি চোখ খুললেন তখন দেখলেন একজন ব্যক্তি বাচ্চাকে কোলে নিয়ে কোথাও যেন দৌড়ে যাচ্ছে। বুজুর্গ তার দিকে এগুলেন এবং বললেন, এই বাচ্চাটি কান্না করছে কেন? তবে সেই ব্যক্তিটি তো তার বাচ্চাকে নিয়ে অনেক চিন্তিত ছিল। সে শুধু নিজের বাচ্চাকে উঠিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। সে দ্রুত করে কোন হাকিমের কাছে যেতে চাচ্ছিল। সেই ব্যক্তিটি বুজুর্গের কথা না শুনে সামনে